আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত শেরিনার চ্যানেলে। আজকে দেখুন খুব সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা সঙ্গে থাকবেন, খুব ভালো লাগবে আমার। আর সবার প্রথমে তেলটা গরম হয়ে গেছে, তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। এখন অপেক্ষা করুন পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজটা বেরেস্তের মতন করে ভেজে নিলে মাংসটা রান্না করলে সেই মাংসটা কিন্তু টেস্ট হয় বেশি। আর যদি হালকা কাঁচা সেভাবেও রান্না করতে পারেন। আমি একটু এলাচ দিয়ে দিলাম। আজকে আমার খুব একটা গল্প করতে ইচ্ছা করছে আপনাদের সঙ্গে। কি বলুন তো, যে পৃথিবীটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, প্রতিটা মানুষের কিছু করা উচিত আমাদের, বিশেষ করে মেয়েরা এত অন্যের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে যে মেয়েরা এত অবহেলিত, এত অপমান, এত মেয়েরা ধৈর্য ধরতে পারে বলে তাদেরকে এত অপমান করা, অবহেলা করা মোটেই ঠিক না। যেহেতু একটা মেয়ের জীবন কত সুন্দর হওয়া উচিত, কত ভালো, কত আনন্দয়। এখন মেয়েদের জীবন একদম কি বলবো, যদি তার স্বামী খুবই ভালো হয় তাহলে সে পৃথিবীতে বুকে সবথেকে সর্বসুখী। অবশ্যই একটা শরীরে যেরকম অনেকগুলো মেন পার্টস থাকে, তো একটা মানুষের জীবনেও অনেকগুলো পার্টস থাকে। একটা ফ্যামিলি শুধু স্বামী স্ত্রীর ভিতরে গড়ে না, একটা ফ্যামিলি গড়ে স্বামী স্ত্রীর মহব্বতের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে যে ভালোবাসা আমাদের পৃথিবীতে আসে, সন্তান, সেই সন্তান। আর আমরা সেই সন্তানকে ঘিরে একটা সংসার তৈরি করি। আর সেই সন্তান, স্বামী স্ত্রী মিলে সেই সংসারটা যদি সুখের হয়, তার মতন সুখ মনে হয় একটা জান্নাতে তৈরি হয়ে যায়। যদি আল্লাহ পাক যেটা নসিবে রাখবে সেটা হবে, কিন্তু আমাদের সম্পর্কটা আমরা নিজেরাই ক্ষতি করি। কারণ কিভাবে আমরা একে অপরকে বুঝি না, একে অপরের সম্পর্ককে সম্মান করি না, একে অপরের ভালোবাসাকে গুরুত্ব দেই না। শুধু যার সেই মতন অহংকার, ডেমাক আর রাগ, হিংসা, এইগুলো আমাদের ভিতরে এত এত বেশি এসে যাচ্ছে যে সেই সম্মানটুকু স্ত্রী স্বামীকে সম্মান দেয় না, আবার স্বামী স্ত্রীকে সম্মান দেয় না। এই জন্যই কত সংসার যে নষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের এই ব্যস্ততার ভিতরে এখন মানুষের জীবনের কত রকম সমস্যা, কিন্তু সেই সমস্যাটাকে যে যুদ্ধক্ষেত্রের মতন প্রতিটা সংসার যেন যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। আগেকার দিনে যেরকম কারবালার মাঠে যুদ্ধ করতে যেতেন, এখন প্রতিটা সংসারে যুদ্ধ করতে হচ্ছে, প্রতিটা মুহূর্তে যুদ্ধ করতে হচ্ছে, প্রতিটা শরীরের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, মনের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, সন্তানের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। যুদ্ধ করে করে যে টিকে থাকতে পারবে এই মাঠে, সেই একমাত্র প্রতিযোগী, সে জিতে যাবে। এই আমরা যে চ্যানেলটা খুলেছি, এই চ্যানেলটা কিন্তু অতটা সহজ নয়। কেউ খুব তাড়াতাড়ি নসিব ভালো হলে খুব ভাইরাল হয়ে যাচ্ছে, আর যদি নসিব খারাপ হয়, এই চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য যে পরিশ্রম আছে, আগে বুঝতাম না যে একটা চ্যানেল দাঁড় করানো, জানতাম ভিডিও ছাড়বো হয়ে যাবে, কিন্তু একটা চ্যালেঞ্জে দাঁড় করাতে গেলে কতটা, তার পিছনে কতটা যে অনলাইনে কাজ করতে হয়, কতটা সময় দিতে হয়, কতটা ব্রেনের চাপ পড়ে, সেটা একদমই জানা ছিল না। ওই জন্য বলে যে যেটা না করে তার সেই সম্বন্ধে কোনোটাই অভিজ্ঞতা থাকে না। যদি সেই পরিস্থিতিটা কেউ শুনে উপলব্ধি করে, তার হয়তো সেই অভিজ্ঞতাটা থাকে। তা আমরা প্রত্যেকটা মানুষ, আমরা ইউটিউবের কাছে এটাও আমাদের অনেক একটা পাওয়া, যে কত মানুষ অসহায়, তাদের প্রতিভা আছে কিন্তু তারা প্রতিষ্ঠিত হতে পারে না। অনেক কিছু জানা সত্ত্বেও সে কিছু জানতো না। এই যে আমাদের প্ল্যাটফর্মটা দিয়েছে, হয়তো আমরা কিছু কতটা পারবো না পারবো সেটা আল্লাহ পাকই ভালো জানেন, কিন্তু অনেকের যে এই প্ল্যাটফর্মটা থেকে অনেকে যে কত সুন্দরভাবে কাজ করছে, কতটা প্রতিষ্ঠিত হচ্ছে, একমাত্র সে ছাড়া আর কেউ বলতে পারবে না। আর যারা দেখবে তারা তো একটু উপলব্ধি করবে, সে তো অবশ্যই। তা আমাদের জীবনের প্রতিটা লক্ষণ, প্রতিটা ভালোবাসা, আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে,
আমরা মেয়ে, আমরা পারি, সব করতে পারি, কিন্তু নিজের জন্য নিজেকে ভালোবাসা দরকার অবশ্যই। আগেকার মানুষ সব ছেলেদেরকে ভালোবাসতো, পরিবারকে ভালোবাসতো ঠিকই, কিন্তু এখন সেই অবস্থা নেই। ওই জন্য বন্ধুরা, আমার আফুরা বুবুরা সবাই নিজেকে ভালোবাসেন, একটু নিজেকে সময় দেন। পরিবারকে তো অবশ্যই সময় দেবেন, সেই সঙ্গে সঙ্গে নিজেকেও সময় দেন। নিজের সময়টা পাওয়া অত্যাধিক খুব একটা ভালোবাসার জায়গা। নিজেকে সময় দেবেন, নিজেকে ভালোবাসবেন, নিজেকে কিভাবে তৈরি করা যায়, নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, নিজে কিছু পারেন, করতে জানেন, সেইভাবে বাঁচেন। মানে বুক ভরে যেন নিঃশ্বাস নিতে পারেন, কারুর কাছে অবহেলিত যেন না পান। আর যাদের কপাল খুবই ভালো, স্বামীর ভালোবাসা পান, তাদের ক্ষেত্রে এটা না করলেও হবে, তারা কিছুটাই বুঝবেন না। সন্তান মানে বলে না যে রমণী সুন্দর হয় পোশাকের গুণে, আর সংসার সুখে হয় রমণীর গুণে। আর একটা প্রবাদ আছে যে পুরুষের যদি থাকে, একটা বেশ কেমন আছে, আমি কথাটা বলতে পারছি না, আপনারা যদি জেনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। তা মাশাআল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে। আপনাদের সঙ্গে কিন্তু অনেক কথাই শেয়ার করি, আপনারা অনেক কিছু ভাবতে পারেন, বলতে পারেন। আমার ভালো লাগছিল, ওই কথাগুলো বললাম আপনাদের সঙ্গে বন্ধু হিসেবে। আপনারা যে যেমনভাবে যদি কিছু মনে করেন সেটাও জানাবেন, আর খারাপ কিছু মাইন্ডে নেবেন না। এটা আমাদের মানে মেয়েদের অনেক, আমার কথা বলছি না, যদি কোনো মেয়ে যে নারী সংস্থায় কাজ করেন, এনজিওতে কাজ করেন, তারা জানতে পারবেন যে প্রত্যেক দিন কত নারীর ডিভোর্স হচ্ছে, কত কিছু হচ্ছে। আর এই সংসারটা টিকে রাখার জন্য কত নারী মানে কতভাবে, যখন একটা চ্যানেল খোলেন তখন কিন্তু কেউ, ফ্যামিলির কেউ তোমার সঙ্গে হবে না, কিন্তু যখন তুমি গোছা গোছা টাকা ইনকাম করবে তখন সবাই তোমাকে চিনবে। এখন অবশ্য আমরা সেই জায়গায় যাইনি, আমরা বলতে আমি, তা হবে কি না তাও জানি না। আপনাদের সঙ্গে অনেক কথা বললাম, কথা বলতে বলতে আমার রান্নাটা করলাম। আর একদিন তো খাসির মাংস রান্না আপনাদেরকে দেখিয়েছি, আজকেও আবার খাসির মাংস নিয়ে এসেছিলো। সেই মাংসটা একই সিস্টেমে আপনাদের সঙ্গে তুলে ধরলাম, রান্না করলাম। আপনারা খেয়ে দেখবেন, আর খেয়েও যদি না দেখেন তাহলে উপলব্ধি করবেন, আমার মতন করে বুঝবেন যে কেমন হয়েছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে, খারাপ লাগবে না। বন্ধুরা, এত সময় সঙ্গে থাকার জন্য অনেক 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 হাজার হাজার ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবি, আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।